ইসলামপুর জেলার ৯টি বিধানসভা কেন্দ্র ২৬ বিধানসভা নির্বাচনে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গিফট করবেন, এমনই বললেন উত্তর দিনাজপুর জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি কৌশিক গুণ। আজ বাস টার্মিনাস দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠাতা দিবস উপলক্ষে দলীয় পতাকা উত্তোলন করেন জেলা সভাপতি কানাইলাল আগরওয়াল। উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি কৌশিক গুণ, টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি বাপি পাল চৌধুরী সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব ও কর্মীরা। নেতৃত্বে শহর তৃণমূল পার্টি অফিসে তৃণমূল কংগ্রেসের 29তম প্রতিষ্ঠা দিবস পালিত হল। কি শপথ নিলেন আজকে? নববর্ষ আজকে ইংরেজি এবং সর্বপ্রথমে আমাদের জেলা সভাপতি কানাইলাল আগরওয়ালা সহ আমাদের এখানে জেলা সম্পাদক কংগ্রেসের সরকার এবং বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর বিভিন্ন নেতৃবৃন্দ সকলকে এবং আপনাদের সঙ্গে সঙ্গে আপনাদেরও সকল সাংবাদিককে শুভ নববর্ষে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করছি। আজকে এই 29তম প্রতিষ্ঠা দিবস 1998 সালের পয়লা জানুয়ারি এই মমতা ব্যানার্জি এই দলটি গঠন করেছিলেন। তৃণমূল কংগ্রেস দলটি বহু সংগ্রামের মধ্য দিয়ে 2011 সালে 34 বছরের একটা বিশৃঙ্খল সৃষ্টিকারী একটা সিপিএমের দল, বর্বরচিত দলের সরকার তাকে প্রতিহত করে আজকে মসনদে অধিষ্ঠান হয়ে আছে। আজকে বর্তমানে যে কেন্দ্রে বিজেপি সরকার আছে তারা আমাদের সঙ্গে দ্বিমাতৃসুলভ আচরণ করছে। আজকে আপনারা নিজেরাই দেখছেন আমাদের পশ্চিমবঙ্গে যারা স্বাধীনতা সংগ্রামী, যারা মহান ঋষি মনীষী, তাদের নামও পর্যন্ত উচ্চারণ করতে পারছেন না। আমাদের একটা বন্দে মাতরম সঙ্গীতের যে রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আজকে ভারতের প্রধানমন্ত্রী, ভাবতে অবাক লাগে একটা ভারতের প্রধানমন্ত্রী 120 কোটি মানুষের প্রধানমন্ত্রী, সেই প্রধানমন্ত্রী বঙ্কিমদা করে সম্বোধন করছে। এর চেয়ে লজ্জাজনক ভাষা আর নেই। অথচ কালকে আপনারা নিজেরা দেখতে পেলেন যে স্বরাষ্ট্রমন্ত্রী রবীন্দ্রনাথ ঠাকুরকে বলছেন, একজন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তাকে বলছেন রবীন্দ্রনাথ সঞ্জয়। তো এই তো হলো এদের বিজেপির নেতৃবর্গ, মন্ত্রীদের এইরকম একটা অবস্থা। তারা আবার পশ্চিমবঙ্গে তারা চাচ্ছে যে আমরা পশ্চিমবঙ্গে সরকার গঠন করব। তাদের যে আশা তার নিরাশাই থাকবে, কারণ পশ্চিমবঙ্গের জনগণ সচেতন আছে। পশ্চিমবঙ্গের জনগণ আবার চতুর্থবারের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী, তিনি আবারও থাকবেন, আবার মুখ্যমন্ত্রী পদে অধিষ্ঠিত করবেন। কারণ মমতা ব্যানার্জি শুধু মুখে বলেন না, উনি কাজ করে মানুষের মন জয় করেছেন। ঘরে ঘরে মমতা ব্যানার্জির উন্নয়নের কর্মসূচি রয়েছে, উন্নয়নের পাঁচালী রয়েছে। তাই আবার মমতা ব্যানার্জিকে পশ্চিমবঙ্গের জনগণ আবার চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী। ঠিক আছে। আজকে আপনারা হচ্ছে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল যুব কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস কানাইলাল আগরওয়ালের উপস্থিতিতে জেলা পার্টি কার্যালয়ে উদযাপিত করলেন। কতটা শপথ নিতে পারলেন 26-এর বিধানসভা নির্বাচনের জন্য আজকে প্রতিষ্ঠা? এই বছর আমাদের 2026 অতি গুরুত্বপূর্ণ বছর। এই বছর আমাদের বিধানসভা ভোটও রয়েছে। আমাদের অভিভাবক জেলা সভাপতির নেতৃত্বে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উত্তর দিনাজপুর জেলায় 9টা বিধায়ক আমরা গিফট করতে চাই। এই নতুন বছরের প্রথম দিনে আমরা শপথ নিচ্ছি এই দলীয় কার্যালয় থেকে। এখানে টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি বাপি পাল চৌধুরী থেকে শুরু করে বিভিন্ন কাউন্সিলর এবং অন্যতম নেতৃত্বরাও আছে। সবাইকে হ্যাপি নিউ ইয়ার এবং দলের পক্ষ থেকে জাতীয়তাবাদী অভিনন্দন জানাচ্ছি। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নীতি আদর্শ পাথেয় করে আগামী দিনে লড়াইয়ে 1 ইঞ্চি জায়গা ছাড়বো না, এটা আপনাদের দায়িত্ব নেব।